আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রাথমিক শিক্ষার কাঠামো পরিবর্তনে কাজ করবে বিএনপি, এমন অঙ্গীকারের কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে তার সরকার। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন KM তারিক হাসান। বিএনপি সরকার গঠন করলে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা নিয়ে প্রণীত ৩১ দফার উপর আয়োজিত কুইজে অংশ নেয় কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শিক্ষার্থী, যার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। মেধাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীরা সুযোগ পায় সরাসরি প্রশ্ন করার। আঙ্কেল, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে রাষ্ট্র কি আগামীতে কোনো ব্যবস্থা নেবে? এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়নে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ও নিরাপদ ক্যাম্পাস গড়তে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে, প্রাথমিক স্কুলগুলোর উপরে, প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপরে। মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে, এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ থাকতো। তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। দেশে ফিরে রাষ্ট্রের সকল অংশীজনের সাথে সরাসরি কথা বলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম, তাই এখন থেকেই বিএনপি চায় তাবেদার মুক্ত ও বাংলাদেশপন্থী নতুন প্রজন্ম গড়ে তুলতে। তারই অংশ হিসেবে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। আগামীতে সারা দেশে পর্যায়ক্রমে হবে এমন আরও অনেক মেধাবৃত্তি কার্যক্রম। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। স্বৈরাচার শেখ হাসিনার আমলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কোনো কোনো গণমাধ্যমের বিতর্কিত ভূমিকা সবার জানা। ভবিষ্যতে যাতে দেশে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, এম কামরুজ্জামান, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নূর হোসেনের রিপোর্ট। নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে কর্তৃপক্ষ। পরে আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের ওপর দমন পীড়নের কথা তুলে ধরেন। উঠে আসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকার কথা। ১৫ বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত। তারা কি করেছিল, যে বাকশাল ১৯৭৫-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। গত ১৫.৫ বছরে, এক বছর আগে থেকে তার আগের ১৫.৫ বছরে সাংবাদিকতাকে তোষামদির একটা শিল্পে পরিণত করা হয়েছিল। গণমাধ্যম এখনও জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর, যা লোকেরা বলে না তাই ছাপা,
বলা বক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা জাতি পাঠক বিব্রত হয়। ফ্যাসিবাদের ফিরে আসার সব পথ বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার, আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থান শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। আলোচনায় ছোটখাটো মত পার্থক্য ভুলে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, কাশেমি সাহেব, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। দেশ ও জাতির স্বার্থে ভবিষ্যতে সব গণমাধ্যমকে সত্যিকারের সাংবাদিকতা করার আহ্বান জানান বক্তারা। জাতি মূল্যায়ন করবে আমরা কি করতে পেরেছি, কি করতে পারি নাই। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে প্রবাসীদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার যত শতাংশ প্রবাসী আছেন ঠিক তত শতাংশ প্রতিনিধি সংসদে রাখা হবে। শনিবার যুক্তরাষ্ট্রের বাফেলোতে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। জামাত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে শিক্ষা ব্যবস্থার পূর্ণ সংস্কার, দুর্নীতিকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলা হবে জানিয়ে ডক্টর শফিক বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় না নেওয়া পর্যন্ত লড়াই চলতে থাকবে। ডক্টর শফিকুর রহমান ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সব নাগরিকের মাঝে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের অঙ্গীকারে তিনি সেই অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কর্মক্ষেত্রে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে, আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ। একজন মা যদি সত্যিকার অর্থে ভালো মা হিসাবে গড়ে উঠতে পারেন, তাহলে গোটা পরিবার ভালো পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। একটা সমাজে তাদের সম্মান, প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না, আর একটা কর্মক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। শিগগিরই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনে এমন প্রস্তাব করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে। আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে এবং কখন হবে তা নির্ধারণ না করে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান করা নিছক কাগুজে আনুষ্ঠানিকতা। ঐকমত্য কমিশন জুলাই সনদ আদেশের খসড়া তৈরি করছে উল্লেখ করে আক্তার বলেন, এই আদেশ যেন একপাক্ষিক না হয়। জুলাই সনদের আইনি ভিত্তি ও যথাযথ বাস্তবায়ন না হলে 24-এর অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে বলেও জানান আক্তার হোসেন। আরও বলেন, প্রস্তাব মানা হলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে, যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বস্তুতে পরিণত না হয়। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদী শক্তির নতুন করে ফিরে আসার চেষ্টাকে ঐক্যবদ্ধভাবে ঠেকাতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে আয়নাঘরের সাক্ষী বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি এ কথা বলেন। ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দুনিয়া তো তাদের দেখা পেলাম না, আল্লাহ তুমি কালকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো। 8 বছরে অন্ধকার আয়নাঘরের অভিজ্ঞতা নিয়ে নিজের স্মৃতিচারণে আবেগ আপ্লুত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।
অন্ধকার বন্দিশালার গুম হওয়া মানুষের আর্তনাদ নিয়ে লিখেছেন বই। যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তার হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন না। স্বৈরাচার সরকারের আমলে গুম হওয়া পরিবারের পক্ষে কাজ করা সানজিদা ইসলাম তুলিও নিজের ভাই সুমন সহ অসংখ্য পরিবারের দুঃখ কষ্টের বিষয়ে তুলে ধরেন। যেখানে আমার ভাইদেরকে লেথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো, সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো, এরকম কত হাজারো ভাইয়ের সাথে এটা হয়েছে। আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই এবং আমরা জানতে চাই আমরা ন্যায় বিচারের পথে কত দূর। আয়নাঘরের দুঃসহ স্মৃতি তুলে ধরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বলেন, রাষ্ট্রের ক্ষমতাধর যারা এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া দরকার। একই বক্তব্য তুলে ধরে ডাকসু ভিপি বলেন, শেখ হাসিনা ও তার অনুসারীদের এদেশে রাজনীতি করবার অধিকার নেই। ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল, প্রয়োজনে আবার রাস্তায় নামবে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। বেশ কয়েকজন বক্তা মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধে পাশে থাকার আশ্বাস দেন। There are many questions around their disappearance that we are still searching for answers. Those families still have no closure because their sons, their brothers remain disappeared. গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জুলাই সনদ অনুসারে রাষ্ট্র গঠন করতে চায় সরকার। দরকার সব দল মতের ঐক্য ও সহযোগিতা। ফ্যাসিবাদ কিন্তু পরাজিত হলেও বারে বারে ফিরে আসার চেষ্টা করে। আমরা যেন তা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে, আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সবাই একত্রিত হয়ে যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে যদি কারো গাফিলতি থাকে তা তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। সর্বোচ্চ চেষ্টা করে তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রেমিটেন্স যোদ্ধাদের কষ্ট দূর করতে পাসপোর্ট ফি কিভাবে কমানো বা দূর করা যায় সেটি নিয়ে সরকার কাজ করছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে ই গেট চালু করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকান উচ্ছেদের প্রতিবাদে বহিরাগত মিছিলকারীদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে এ দাবি জানান তারা। এ সময় ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়ের হোসেন বলেন, ক্যাম্পাসে যারা মিছিল করেছে তাদের অন্তত 6 মাসের জন্য নিষিদ্ধ করতে হবে। ক্যাম্পাসে কোনো হকার থাকতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন, অনুমতি ছাড়া কোনো দোকানও বসানো যাবে না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার কাজ চলমান রয়েছে।
সুনামগঞ্জে বিএনপির সমাবেশ চলাকালে এক কর্মী স্থানীয় এক নেতাকে নির্বাচনের খরচের জন্য 10 লাখ টাকার একটি চেক তুলে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অনেকেই, তবে বেশিরভাগই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। শনিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সচনা বাজার এই ঘটনা ঘটে। মঞ্চে উঠে নূর কাশেম নামের এক কর্মী স্থানীয় বিএনপি নেতা কামরুজ্জামানের হাতে একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন 10 লাখ টাকার চেক। তিনি চেকটা ফেরত দেবেন বলেও জানান। যেহেতু উনি আমাকে একটা প্রোগ্রামে দিয়েছে, আমি আগামীকাল একটা প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে ওনার চেকটা আমি ওনার কাছে আবার ফেরত দিতে চাই, ফেরত দিব। ওনাকে বলছি, উনি আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আখাউড়া সড়ক বাজার মোটর স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশের মানুষের গড় মাথাপিছু আয় $2,820, তবে ঢাকায় বসবাসরতদের মাথাপিছু আয় $5,163, যা গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর অর্থনৈতিক অবস্থার সূচকে এমন তথ্য উঠে এসেছে। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে বক্তারা বলেন, ঢাকাকে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরিপে দেখা গেছে জিডিপির 46% ঢাকার অবদান, মোট কর্মসংস্থানের 40%ই রাজধানীতে। দেশে মোট জনসংখ্যার 11%-এর বেশি ঢাকায় বসবাস করে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এই পরিসংখ্যান একটি কার্যকর নীতি নির্ধারক সহায়ক হাতিয়ার হবে বলেও মনে করেন বক্তারা। সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশিদের হোটেল মোটেল। এবার মদিনার জাহিদিয়া এলাকায় উদ্বোধন হয়েছে ঐতিহ্যবাহী জামান হোটেল। এনটিভি মদিনার প্রতিনিধি ফরহাদ জানান, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাংলাদেশি ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইকবাল হোসেন, হাজী মোহাম্মদ মোক্তার হোসেন, মোহাম্মদ তাহের ও মঞ্জুর আলম মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি স্পন্সর আওয়াজ সফর সোহাইমি, জাকি আল জোহানি ও আহমদ আল জোহানি। হোটেলের কর্ণধাররা জানান, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি হাজিদের জন্য উন্নত মানের খাবার থাকবে হোটেলটিতে। সৌদি আরবের জেদ্দায় কিরণ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সুথি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উত্তর তারাবুনিয়ার প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সুমন ব্যাপারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মনির হোসেন তাঁতি। প্রধান বক্তা ছিলেন কিরণ সমর্থক গোষ্ঠী সৌদি আরব শাখার সভাপতি নূর মোহাম্মদ দর্জি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাফর চৌকিদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ তাঁতি, বিল্লাল সরকার, মানিক মৃধা, আব্দুল কাদের, টিটু ভূঁইয়া ও কালিম চৌধুরী সহ অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।